আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আজকে আমার যত কষ্টই হোক, তবুও ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের অনেকগুলো রাতের রাজারানীকে একসাথে ধুলাই করার চেষ্টা করব। কারণ ওই নোংরা পরকীয়া পরিবারের রাতের রাজারানীরা তাদের ভিডিওতে গতকালকে যেই পরিমাণ চিটারি, বাটপারি, ফটকামি, ফাতরামি ও প্রতারণা করে গেছে, এগুলো দেখে আমি কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো সিরিয়াল মেনটেন করতে পারতেছি না। এখন আমি যদি দুই একটাকে ধোলাই করি, বাকিগুলোকে একটু ছাড় দিয়ে দেই, তাহলে আবার এই দুই একটা একটু মন খারাপ করবে, আমার বিরুদ্ধে অভিযোগ করবে যে কিবরিয়া ভাইয়া তাদের উপরে অন্যায় অবিচার করছে, যে দুই একজনকে ধোলাই করছি আর বাকিগুলোকে মাফ করে দিছি বা ছাড় দিয়ে দিছি। তো তারা যেন আমার উপরে এই অভিযোগটা করতে না পারে, এই অপবাদটা আমাকে দিতে না পারে, সেই জন্য আজকে ওই পরকীয়া পরিবারের সবগুলো সদস্যকেই মোটামুটি অধিকাংশ রাতের রাজারানীকে, এই যে হাসন ফিডা জারু ফিডা হারাম, বুঝছেন তো, তারা এই হাগু খাইছো ও মেকআপ বুতুরির সম্পর্কটাকে নিয়ে বা বিয়ের ঘোষণা দেওয়াটাকে নিয়ে এটাকে পুঁজি করে তারা এখন বেশ ভালো ব্যবসা করে যাচ্ছে। এটা তো আপনারা সবাই দেখতেই পারতেছেন। তো এই ব্যবসা করতে আসার পরেও এখানে তাদের ব্যবসার মধ্যে একটু ভাটা পড়ে যাওয়ার মতন অবস্থা। যদিও ব্যবসায় ভাটা পড়বে না, ইউটিউবের ব্যবসায় ভাটা পড়বে না, কিন্তু তাদের যেই খুশির লাড্ডু ফুটছিল মনের মধ্যে, তাদের পরিবারে হঠাৎ করে তাদের মনের আকাশে, কালিনুর বেগমের আকাশে এবং ওই ভাঙ্গারি ব্যাপারীর মনের আকাশে যে ঈদের চাঁদনি উঠছে, ঈদের চাঁদ দেখা গেছে, সেইখানে দুঃখের কালো ছায়া আপাতত নেমে আসছে। ঠিক আছে, সেইটা কেন এই হাগু খাইসর পরিবার থেকে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির মা বাবার কাছে কি কি শর্ত রাখা হয়েছে, এটা শুনলে আপনারা টাসকি খেয়ে যাবেন। তো এইরকম পিতলা খাতির, এইরকম আত্মার আত্মীয় এত টান, তো এখন আবার কিসের শর্ত বা কিসের দুর্যোগের ঘনঘটা তাদের জীবনে নেমে আসলো বা শর্ত দিয়ে দিল, এটা সেটা এটা তো বলবোই। এছাড়া এর আগে ওই নোংরাদের ইয়েগুলোকে একটা একটা করে ডালপালা, আগাছা বা রাতের রাজারানীগুলোকে একটু একটু করে ধুলাই করে আসি। ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যদের বা ওই কালিনুর বেগমের বা ভাঙ্গারি ব্যাপারীর মনের আকাশে যতই দুঃখের কালো ছায়া নেমে আসুক, এই মেকআপ বুতুরির এবং হাগু খাইসর বিয়েটাকে বা সম্পর্কটাকে পুঁজি করে টাইটেল থাম্বনেল দিয়ে ব্যবসা করাটা তারা কেউ থামাচ্ছে না। এটা তাদের হট টপিক। ঠিক আছে, তো মাগিনোর মাল্টিফ্লাক, মাল্টি নোংরা, এই হাগু টুকানি, গোবর টুকানি, এই পরকের রানী সাগিনোর সহ তাদের ডালপালা আগাছা যা আছে, সবাই এখন এই বিষয়টাকে হট টপিক বানিয়ে ব্যবসা করতেছে। যদিও টাইটেল থাম্বনেলে এই ধরনের বিষয় থাকলেও ভিডিওর ভিতরে এই ধরনের কোনো কথাবার্তা থাকতেছে না। এটার সবচেয়ে বড় প্রমাণটা বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওটা। আপনারা যারা গতকালকে দেখছেন তারা তো এতক্ষণে জেনেই গেছেন, আর যারা আমার কথা রাখতে এই পরকীয়া পরিবারটাকে বা দেশিকুত্তা দাঁতের বাগান পরিবারটাকে বয়কট করছেন, তাদের কারো ভিডিও আপনারা দেখেন না, তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি মাগিনুর গতকালকে কি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করে কি বকর বকর করছে, কি ঘেউ ঘেউ করছে। সেই টাইটেল দিছিল, আমার হাত ভালো না, আমি নিজেও ভালো না, তাই এসব থেকে দূরে থাকি, তার ফ্যামিলি ভলগার, এটা সেটা। ঠিক আছে, আর থাম্বনেলের মধ্যে কি কালার দিয়ে লেখে, আন্দাকুন্দা কালিনুরের বাচ্চার মাগিনুর এর সাথে ভালো কালার, এই তুই কালারটা একটু পরিবর্তন করে তারপরে লিখিস তো ফকিন্নির বাচ্চা। তো এই মাগিনুর থাম্বনেলে লিখছে, আমাকে কেন ভুল বোঝা হলো, আমি তো সঠিক বলছি, কেন ভুল বুঝল। আচ্ছা, বুঝলো তো, সে নাকি সঠিক কথাই বলছে, কেন তাকে ভুল বুঝলো। তো এই যে তার থাম্বনেলের মধ্যে লেখাটা লেখলো বা টাইটেলের মধ্যে সে এটা লেখলো যে আমার হাত ভালো না, আমি যা করি, তো এইসব বিষয় নিয়ে তার কথা বলাটা উচিত ছিল না, বা এইসব বিষয় নিয়েই তো সে কথা বলবে, বলার কথা, কিন্তু না। এই ফকিন্নির বাচ্চা, এই পাটকেতের রানী, কালনাগিনী, পিসাচিনী, ইবলিসের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর,
এইসব ব্যাপারে কোনো ঘেউ ঘেউ করে নাই। সে ঘেউ ঘেউ করছে প্রথমে শুধু একটু করছে যে ভিউয়ার্স, আগুনটা আপনারা জ্বালাইছেন, এখন সেই আগুনটা আপনারা নিভাবেন। মানে তাদের পরিবারে যে অশান্তির একটা আগুন জ্বলে গেছে, ঠিক আছে। যদিও মাগিনুর বিস্তারিতভাবে ভেঙে বলেনি আগুন কোনটাকে বলছে, যে এই পরক মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি ও হাগু খাইছর যে প্রেমের সম্পর্কটা হয়েছে, এটার জন্য ভিউয়ার্সরাই দায়ী। প্রথম থেকে তারা সবাই মিলে যে গাঁজাখুরি ব্যাখ্যা দিয়ে আসতেছে বা জোর জবরদস্তি ভিউয়ার্সদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিজেদের দোষগুলো মানে স্বীকার করে না। তো সেটাও গতকালকে বলতেছে আপনাদের কমেন্টের জন্য, আপনাদের উৎসাহ উদ্দীপনা পেয়ে এই মেকাপুত্রী ও হাগু খাইছে বিয়ের ঘোষণা দিছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে। তো এখন একটা আগুন জ্বলে গেছে, তো এই আগুন আপনারা নিভাবেন, এই দায়িত্ব আপনাদের। এখন সেটা আপনারা কিভাবে নিভাবেন, সেটার জন্য কি ফায়ার সার্ভিস খবর দিবেন না নিজের বাড়ি থেকে পানি নিয়ে আগুন নিভাবেন, এটা আপনারা নিভান গা। এইটুকু বলে তার দায়িত্ব শেষ। সে এই যে এই ধরনের টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করলো, এই ব্যাপারে আর কোনো কথাবার্তা সে বলল না। যে সে যদি কিছু করতে যায় তাহলে হিতে বিপরীত হয়ে যায়, যে কথাগুলো তার গতকালকের ভিডিওতে করছিল, যে সে নিজের জন্য যা করে সেটা তার জন্য ভালো হয়, কিন্তু অপরের জন্য, তার ভাই বোনদের জন্য কিছু করতে গেলে সেগুলো তো বিপরীত হয়ে যায়। এই বগর গুলো করে গেছে গত পরশু দিনের ভিডিওতে, কিন্তু গতকালকে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে সে এই ব্যাপারে কোনো যুক্তি দেখায় নাই। সে কি সজনে ডাটা দিয়ে না, তাদের শ্বশুরের এলাকায় লাজনে ডাটা না সজনে ডাটা, কত নাম কত কিছু, তো এগুলো রান্না করতেছে। বাইল্লা মাছ রান্না করতেছে, বাইল্লা মাছ চিনেন নাই, বেলে মাছ, তারপরে মুরগির মাংস, ব্রয়লার মুরগি, পোল্ট্রির মুরগি, যেগুলো তাদের প্রিয় খাবার, ঠিক আছে। এগুলো রান্না বান্না প্রথমে শুরুতে কতক্ষণ রান্না বান্না দেখিয়ে ফেলছে, তারপরে মানে রেসিপি দেখাইতেছে, আবার একবার করতেছে এই সেই। আর এই যে ভিউয়ার্সদেরকে আগুন নিবানোর কথা বলে সে সোজা চলে গেছে পাশে নিচতলায়, এই তার যে খাটার শাশুড়ি আছে, দেশি কুত্তো দাঁতের বাগানের মা, তার শাশুড়ির নিচতলায় যেখানে থাকে পাশেই একটা রুম বা একটা ইউনিট ভাড়া দেয়া ছিল। তো সেখানকার ভাড়াটিয়া গত 1 মাস ধরে নাই। ওই ভাড়াটিয়াটাকে বাংলাদেশি ডাইনি মাগিনুর খুব মিস করতেছে। ওই ভাড়াটিয়াটা তার রেগুলার ভিউয়ার্স, এই ফরিদপুরে বাড়ি মনে হয়, ফরিদপুরে থেকেও নাকি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দেখে। এইগুলো ঘেউ ঘেউ করে বকবক করে মাগিনুর পুরো ভিডিও শেষ করে দিল। মাঝখানে একটু মানে চমকপ্রদ একটা তথ্য দিয়ে গেছে, এই ফকিন্নির বাচ্চাকে এই রাতের রানীকে দোলাই করতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে। সেটা হচ্ছে মানে সে নিজের প্রশংসা, নিজের রূপের প্রশংসা করতেছিল, যে সে কিরকম নাদুস নুদুস রাতের রানী, খাটের রানী, সে কিভাবে কি মায়া জাললে মানে ফাঁদে ফেলে এই রাতের রাজাদেরকে নিজের আয়ত্তে বশ করে নিত, এইগুলো সে বোঝাইতে আসছে। বাইল্লা মাছ রান্না করার সময় বা এই যে বেলে মাছ রান্না করার সময় এগুলো একটু চুলাতে ভাজতেছিল, তো ভাজার সময় হয়তো মাছগুলো একটু ভেঙে যাচ্ছিল, সেটা বলতেছে যে বাইল্লা মাছ খুব নরম থাকে, এগুলো উল্টানোর সময় পাল্টানোর সময় একটু ভেঙে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়, এইটার আমি আস্থা রাখতে পারি না। তো ছোটবেলায় তাকে তার আত্মীয় স্বজন, তার মা বাপ না প্রতিবেশীরা বাইল্লা মাছের সাথে তুলনা করতো, যে তুই হচ্ছিস একটা বাইল্লা মাছ, কারণ তুই অনেক নরম, তুলতুলে, সফট। পরে মানে তাদের যে সৎ খালা আছে, তাদের পারুল খালা, তার মায়ের সৎ বোন, সে আবার বলতেছে আমাদের বউ এখনো আগের মতো তুলতুলে আছে, নরম তুলতুলে করে। আর এই জন্যই তো আমাদের বাড়ির পোলা, আমাদের ছেলে এই রে মাগিনুর রে বিয়ে করছে, বাচ্চা নিছে। তো ভিউয়ার্স, একটা মহিলা বা একটা ডাইনি, রাতের রানী, পিশাচিনী, কাল নাগিনী থাকুক আর যাই থাকুক, দুলাইন বা বউ, তার শরীর তুলতুলে না খসখসে না সফট না শক্ত, এটা কিভাবে বুঝবে যদি তার গায়ে বিয়ের আগে ছেলেটা মেয়ের গায়ে যদি স্পর্শ না করে, মানে হাত না দেয়, ব্যবহার না করে, একটু পম্পম গুলো না টিপে, তাহলে কি আর বুঝতে পারবে? এটা কি জানার কথা? তাহলে এই যে তার মার মানে সৎ বোন, এই দেশি কুত্তার সৎ খালা পারুল খালা বা মাগিনুরের সৎ খালা, ওই কাজের বেডি পারুল মিয়া যে কথাটা বলে গেল মাগিনুরকে, যে দেশি কুত্তা মাগিনুরের শরীরটা এমন নরম দেখে, তুলতুলে দেখেই বিয়ে শাদী করছে। তো সেইখান থেকেও কি প্রমাণিত হয় না
যে দেশি কুত্তা ও মাগিনুর বিয়ের আগে লিভ টুগেদার করে দেয়াল টপকিয়ে দেশি কুত্তা মাগিনুরের বাসায় গিয়ে গিয়ে খাটকা পিয়ে আসতো, যার ফলে সে জেনে বুঝে এই নরম তুলতুলে শরীরের প্রেমে পড়ে এই মাগিনুরের মতন একটা রাতের রানীকে, খাটের রানীকে বিয়ে করছে। তো এইগুলো ক্লু, দুর্দান্ত তথ্য সে দিয়ে গেছে। এখন এক মাগিনুরকে ধুলাই করতে গিয়ে এতটা সময় চলে গেছে, ওইদিকে মাল্টি ফেলাক, বহু ছিদ্রযুক্ত, মাল্টি নোংরা, সে যে একটা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করলো, তার টাইটেল থাম্বনেল পরে 2-4টা জারুর বাড়ি মারিয়া এটারে সাইরা দিই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা কিন্তু একটু ফাঁক ফুক হয়ে বোন, যে হাতের বান পায়ের বান সাইরা দেয়া বোন, ঠিক আছে। সে সামান্য একটু থাম্বনেল ও টাইটেল লেখছে, থাম্বনেল দেখলেই বুঝবেন, আর থাম্বনেলের মধ্যে মেকআপ বুতুরি আর হাগু খাইচর ছবি লাগাই দিছে, আর টাইটেল দেখলেই বুঝতে পারবেন আর দেখলেই বুঝবেন। এই হচ্ছে টাইটেল আর থাম্বনেলের মধ্যে পার্থক্য। তো কি যে বলতে চাইলো, কি বুঝাইতে চাইলো, আমি কিচ্ছু বুঝছি না, খালি এটুকুই বুঝছি তার ভিডিওটা দেখা তারা ধুলাই করার জন্য তো আমার তাদের উপর নজর রাখতে হয়, সেজন্য তাদের ভিডিও আমার অনিচ্ছা সত্ত্বেও দেখতে হয়, ঠিক আছে। সেইখানে সব ভিউয়ার্সরা ইচ্ছা মতো খালি কমেন্টের মাধ্যমে জুতা পিটার ঝাড়ু পিটাই করছে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরারে। তো সে ওই ভিডিওতে কিছুই দেখাইতে পারে নাই অতীতে কয়েকদিন আগে ঘটে যাওয়া যে ঘটনাগুলো মেকআপ বুতুরির বাসায় ঘটছে বা তার নিজের বাড়িতে ঘটছে, এটা সেটা ওই সব ভিডিওর মধ্যে সে ভয়েস লাগিয়ে দিয়ে সে ভিডিও শেষ করে ফেলছে। এই যে তার মা জানলে কি করবে, তার মা তো সব জানেই। আচ্ছা, এবার কে গোবর টুকানি হাগু খাইছ না, হাগু টুকানি গোবর টুকানিকে একটু ধুলাই করে আসি। এই ফকিন্নির বাচ্চা যেই ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছে, থাম্বনেলের মধ্যে তো তাদের সবার ভিডিওতে এখন হাগু খাইছো বা মেকআপ বুতুরি থাকবেই। তো এই ফকিন্নির বাচ্চা, এই ফাট ক্ষেতের আয়েফাস খাটের রানী, সে কি যে একটা টাইটেল লিখছে, এখানে স্ক্রিনে শেয়ার করে দিব, এটা কি লিখছে সে। ছোট দেবরের সাথে কি নিয়ে কথা হলো, নো দুই সংসার নিজেদের ভিতরে বিবাদ হবে। এই ফকিন্নির বাচ্চা ফাট ক্ষেতের আয়ে ফেল, এদিকে এদিকে তোরা দুটা বাড়ি গেল, ওই ফৈনির গেলে ফৈনি, ওই ফৈনির গেলে ফৈনি, এই মাগির বাচ্চা, মূর্খের বাচ্চা, এগুলো কি লিখিস রে? তোদের এইসব লেখা পড়তে গিয়ে আমার দাঁত ভাঙতে চায়। এই হাগু টুকানি গোবর টুকানি ঘেউ ঘেউ করতে আসছে, বলতেছে আমাদেরকে বোঝাইতে আসছে, আমরা সাধারণ ভিউয়ার্সরা যেরকম মেকআপ বুতুরি ও হাগু খাইছর সাধারণ ভিউয়ার্স, আমরা ভিডিও দেখে যতটুকু জানি, মানে ওই দুইটা পরিবারে, এই হাগু খাইছদের পরিবারে এবং এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির পরিবারে এখন কি হচ্ছে না হচ্ছে, তারা দুইটা বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকে সে কিছু জানে না, সে ওই পরিবারের সদস্য না, ঠিক আছে। সেও সাধারণ ভিউয়ার্সের মতোই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এইগুলো সে আমাদেরকে বোঝাইতে আসছে। তো এখানে সে ভিউয়ার্স হিসেবে কোনো মন্তব্য করা তার উচিত হবে না, তার সেই ভিউয়ার্স হিসেবে কোনো কিছু বলার অধিকার তার নাই। তাহলে ফকিন্নির বাচ্চা, হাগু টুকানি গোবর টুকানি, তুই ভিউয়ার্সের মতো থাকবি, ওই পরিবার নিয়ে নাক গালানোর অধিকার তোর নাই, কারণ তুই বোলামিয়াকে নিয়ে আলাদা সংসার সাজাইছিস, তুই আলাদা পাতিলে রান্না বান্না করে আলাদা খাওয়া দাওয়া করিস, সেই জন্য তোর অধিকার নাই, তুই নিজে বলতেছিস। তাহলে তুই এখানে এই মেকআপ বুতুরি এবং হাগু খাইচোকে নিয়ে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছিস কেন? টাইটেল থাম্বনেল দিতেছিস কেন? তোর কাছে কে কৈফিয়ত চাইছে, কে জিজ্ঞেস করছে? তুই এই বিষয়টাকে চাশমিশ চাপাশুট কেউ তো ওই বাড়ির বউ, ওই বাড়িতে সেই মানে ঝাড়ু পিঠা জুতা পিঠার ভয়ের থেকে হোক, যে কোনো কারণে হোক, তার আলাদা অন্য কন্টেন্ট আছে বলে সে দিচ্ছেন। তো তার মতন তুইও গা বাঁচিয়ে চল। তাকে কি ভিউয়ার্সরা কমেন্ট করতেছে না, তার কাছে কৈফিয়ত চাচ্ছে না, বা কোনো কি তার কাছে যাচ্ছে না? তো তুই সেখানে প্রত্যেকটা ভিডিওতে এই হাগু কে, এই হাগু খাইছোকে এবং মেকআপ বুতুরিকে নিয়ে তুই ব্যবসা করতেছিস কেন? কারণ মজা পেয়ে গেছিস, টাকা বা ডলারের স্বাদ পেয়ে গেছিস। এই মেকআপ বুতুরি ও হাগু খাইছোর ছবি দিয়ে এবং তাদের নাম ব্যবহার করে টাইটেল থাম্বনেল দিয়ে তো প্রত্যেকটা ভিডিওতে মানে 30-40-50 হাজার ভিউজ পেয়ে যাচ্ছিস। এছাড়া তোর রান্না বান্না, তোর এটা সেটার দেখাইলে তো 6-7 হাজারের বেশি, সর্বোচ্চ 10 হাজারের বেশি ভিউজ তুই পাস না, তাই না রে ফকিন্নির বাচ্চা, মানুষের বাচ্চা? তো এইগুলো করতে এসে এই হাগু টুকানি গোবর টুকানি খুবই দুর্দান্ত কিছু তথ্য দিয়ে গেছে, বা সে তার মন গড়া কিছু তথ্য সে দিয়ে গেছে, যে দুইটা পরিবারে অনেক ঝগড়াঝাটির মানে হয়েছে, মানে উপদ্রব হয়েছে বা ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। তো এখন এই আগুন নিভানোর দায়িত্ব এই
ইয়ের মতো, ডাইনি মাগিনুরের মতো সেও বলতে আসছে। ভিউয়ার্স, আপনাদের কথায় যেহেতু আগুন লাগছে, তো আপনারা আগুন নিবান। আপনারা মেকআপ বুতুরিকে, এই হাগু খাইছোকে বা তাদের পরিবারের সদস্যদেরকে সৎ পরামর্শ দেন, ভালো পরামর্শ দেন, তারা যেন এসব ঝগড়াঝাটি ঝগড়া বিবাদ বন্ধ করে দুইটা পরিবার এক হয়ে যায়। কিন্তু ফকিন্নির বাচ্চা, তুই যে এই যে টাইটেল থাম্বনেল দিলি যে তোর কি হয়েছে না হয়েছে, যে তোর দেবরের সাথে, ছোট দেবরের সাথে কি নিয়ে কথা হলো, ছোট দেবরের সাথে কোনো কথাবার্তা তুই দেখাইতে পারছিস, ইয়ে করতে পারছিস? ছোট দেবরের সাথে এই হাগু টুকানি কি জানি, এই হাগু খাইছো কি তোর ছোট দেবর? এছাড়া তোর আর দেবর নাই ফকিন্নির বাচ্চা? তোর যে কুটি চাচা বলিস বা ছোট চাচা, তার ছেলে যেটা কিছুদিন আগে বিয়ে করাইলি, এই যে হুজুর ইয়ে করে, এটা তো হাগু খাইছোর ছোট। এছাড়াও মানে তোদের যে একটা ডাকাত চাচা কয়েক বছর আগে যে জেল থেকে বের হয়ে আসলো ডাকাতি মামলায় জেল কেটে, তার একটা ছেলে আছে নাম সবুজ গ্রিন, তো ওইটাও হাগু খাইছোর ছোট। তো ওইগুলোকে বাদ দিয়ে তুই এই হাগু খাইছোকে ছোট দেবর বানিয়ে ফেলিস কেন ফকিন্নির বাচ্চা? তো ওইগুলো দেবরও তো ভিডিওতে ক্যামেরার সামনে আসছে, ফকিন্নির বাচ্চা এখানেও ইয়ে করিস। তারপরে যে দুই সংসার নিজেদের ভিতরে বিবাদ হবে, তো বিবাদ হবে, ঝগড়াঝাটি হবে, কি নিয়ে ঝগড়াঝাটি হবে? এরকম ঝগড়াঝাটির কোনো লক্ষণ কোনো কিছু আমাদেরকে দেখাইতে পারছিস? সবাই যার যার নিজ নিজ চ্যানেলে মাল্টি ফ্লাক মাল্টি নোংরা হাগু খাইছো পরিবারের সদস্য। ওইদিকে মেকআপ বুতুরি ইয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর, পরকীয়া রানী সাগিনুর, মেকআপ বুতুরি, তারা সবাই যার যার চ্যানেল থেকে খুবই আনন্দিত। মানে মেকআপ বুতুরি তো বিয়ের পাত্রী, ঠিক আছে, সে ঘোষণা দিছে। এছাড়া বাংলাদেশি ডাইনি মাগিনুর, ওই পরকীয়া পরিবারের সর্দারনি এবং পরকীয়া রানী সাগিনুর, সেও মানে কার্যকরী পরিষদের একটা গুরুত্বপূর্ণ সদস্য, ঠিক আছে। তারা এত আনন্দিত, এত খুশি, এত উৎফুল্ল, তারা সবাই এই মেকআপ বুতুরি ও হাগু খাইসের জন্য সবার কাছে দোয়া চাচ্ছে, আর যেন মানে ভালোভাবে ইয়ে হয়ে যায়, তাদের বিয়েটা ইয়ে হয়ে যায়। এই ইয়েকে, এই হাগুর খাইছো এবং মাল্টি নোংরার মাকে এই ইয়ের কাছে, মেকআপ বুতুরির মা এই কালিনুর বেগমের কাছে প্রস্তাব পাঠানোর জন্য কথা বললো, ইয়ে হইলো। তো এখানে তো ঝগড়াঝাটির কোনো ইয়ে দেখতেছি না। তুই এখানে এই ঝগড়া বিবাদ এগুলো টাইটেল থাম্বনেলে বলে আবার ভিডিওর মধ্যে একটুখানি কথা বলে কিসের কি বুঝাইতে আসছিস ফকিন্নির বাচ্চা? এদিকে এদিকে ফোন একদম মারালাম, সারুন চা, এই সারুন আজকে মারালাম, খালি ফিসে দা একজনে টান্ডা ধরছে দেখা, নাইলে রে তোরে আজকে যে বাড়ি ডাঙ্গাইছিলাম একদম মাথাটা আওলাই লাইলাম, হইনি যেই মাথার মধ্যে খালি গোবর ছাড়া তো করার কিচ্ছু নাই। ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, প্রতারকের বাচ্চা। তো ভিউয়ার্স, একটু আওলা আছে, যেটা সোজা কথা কইতে পারে না, কিন্তু কইতো চাষ কে লিখা, তাহলে আকার ইঙ্গিতে বুঝাস কে লিখা, সেই জিনিসটা বুঝাই দিয়ে গেছে পরকের রানী সাগিনুর। পরকের রানী সাগিনুর তার ভিডিওর মধ্যে মানে কোনো বগর ফগর না করুক, ঘেউ না করুক, মানে অন্য নষ্টামি নোংরামি তো করছে, কিন্তু টাইটেল আর থাম্বনেলের মধ্যে কি লিখছে এই ফইনির বাচ্চা ফাটকেতের রানী। দেখেন পরকের রানী থাম্বনেল, মা ছোট বোনের জন্য কি পাঠিয়ে দিল হাগু খাইছোর কাছে। আরেক লাইন, হাগু খাইছো আমার কাছে সারা জীবন বকা গেয়ে যাবে। তো তোর ছোট ভাই, তোর স্বাস্থ্য ভাই, আগে তোরা জোতা ভিডা ঝাড়ু ভিডা কইরা এটা কামলা খাড়াইছস, তো হ্যাঁ যতই মেকআপ বুতুরির জামাই হয়ে যাক, সে কি আর জামাই আদর পাইব রে? সে তো তগর বাড়ির কামলা আছেন, কামলাই থেকে যাইব। এটা মিছা কথা না, এটা সত্যি কথা, এটা বিশ্বাস করলাম, মাইনা নিলাম। আর হ্যাঁ কামলা খাড়ার কথা জানি না হইনা ওই মেকআপ বুতুরির টেহা লোভে ভইরা অসহায় এতিমের মতো গৃহকুত্তা শাস্তে রাজি আছে, ঠিক আছে। তো এটা তোরা কোন লাগতো না আঙ্গরে কইয়া টাইটেলের মধ্যে বা থাম্বনেলের মধ্যে লেখা বোঝা লাগতো না। আর টাইটেল দিছে কে ননদ, কে ভাই, কে বোন, এখন আর তা চিন্তা করো না, ইনকামটা সবচাইতে বড়। এটা হাসা কথা তুই লেখছস, কিন্তু আরেক লাইন লেখছে অবলিক এখন তো ফ্যামিলির মধ্যেই রোস্টার। তো এই যে টাইটেল আর থাম্বনেল এরকম ভাবে দিছে, এর মধ্যে খালি একটা জিনিসই সত্যি, বা সে এই বিষয়টা নিয়ে কয়েক সেকেন্ড কথা কইছে, সেটা হচ্ছে মা ছোট বোনের জন্য কি পাঠিয়ে দিল হাগু খাইচোর কাছে। যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানের কাছে, মানে ইয়ে মানে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানের জন্য এই হাগু খাইছোর কাছে কিছু কাঁচা আম আর একটা দুধের বোতল ফাটাই দিছে। সে তো ছোট্ট বাবু, দুধের বাচ্চা, এই জন্য বাড়ি থেকে গরুতে না কুত্তাতে দুধ ফানাইয়া এই হাগু খাইছর দিয়া কালিনুর বেগম পাঠাই দিছে। তুই যা যা রাহুল যা, সিমরানকে দুধ খাওয়া গা যায় হেরা, ঠিক আছে, আবার ললিপপসও শেষ না।
যে ইয়া করিয়া এই হচ্ছে অবস্থা। এছাড়া বাকি যে ইয়েগুলো মেকআপ পরকের রানী সাগিনোর তার টাইটেল থাম্বনেলের মধ্যে লিখছে, আর কোনো একটা কথা সে তার ভিডিওর মধ্যে ইয়ে করে নাই। কি দেখাইতেছে? দেখাইতেছে এই হাগু খাইছর বাচ্চা, এই কামলা, এই ফকিন্নি আমার মেয়ে সারিকার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। সারিকার কে মানে কি বলবো, ফকিন্নির বাচ্চা মেহেদি লাগিয়ে দেওয়ার সময় যে একটা ধমক দিছে, ফকিন্নির বাচ্চা নাকি সারিকার কানের নিচে মারবে বলতেছে। এইরকম ভাবে একটা কানের নিচে মারমো দেখতেছে একদম মানে ইয়ে করবো, কি জানি একটা কথা বললো, ফকিন্নির বাচ্চা রে তোর ভুল্লা যাসকে লিগা রে তগর জম এই কিবরিয়া যে তোদের উপর দৃষ্টি রাখে, কোন সাহসে তুই মানে মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আনিস? মুখে প্রকাশ করা তো অনেক দূরের ব্যাপার, কিভাবে তোদের এত বড় দুঃসাহস হয়? ঠিক আছে, একবার এরকমটা মানে করে দেখাতো, তোদের হাত তোদের বডিতে থাকে কিনা। ফকিন্নির বাচ্চা, তো এই ফকিন্নির বাচ্চা মানে এই পরকের রানী সাগিনোর মানে দেখাচ্ছে সারিকাকে মেহেদি লাগিয়ে দিতেছে, সারিকা আম ভর্তা বানাইতেছে সারিকাকে দিয়ে। আচ্ছা, সারিকার পড়াশোনার কথা কি আর বলবো, এগুলো এখানে বলে কোনো লাভ নাই, আদালতের কথা আদালতেই বলবো। ঠিক আছে, পরকের রানী সাগিনুরের হাতেও হাত ধরে ইয়ে করে তার চাচাতো ভাই প্লাস ছোট বোনের হাই বা জামাই যে মেকআপ বুতুরির তলদেশের তালা খোলার নষ্ট চাবি, ও চাবি তো নষ্ট হইতে পারে না, নষ্ট তালার চাবি এই হাগু খাইছ, এই পরকের রানী সাগিনুরের হাতেও হাত ধরে ইয়ে করে ইয়ে করতেছে। তো দেখানোর মধ্যে শুধু সে এইটুকু একটা জিনিস মানে পরকিয়া ইয়েকে একটু উল্টাপাল্টা লেগে যাচ্ছে, অজপাল্টা লেগে যাচ্ছে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি শর্টকাটে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে হাগু খাইছর যে একটা জিনিস আপনারা হাজার হাজার ভিউয়ার্সরা গত বেশ কিছুদিন ধরে নোটিস করতেছেন যে আপনাদের চোখে এই জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগতেছে বা নোংরা লাগতেছে, যে ফকিন্নির বাচ্চা, এই কামলার বাচ্চা, এই হাগু খাইছর একই শার্ট পরে গত মাস ধরে মনে হয় এই মাস ব্যাপী একই শার্ট পরে প্রত্যেকটা ভিডিওতে চেহারা দেখাইতেছে। ফকিন্নির বাচ্চা মেকআপ বুতুরি তাকে এত কিছু দিল, এত ভালোবাসা দিল, এত প্রেম, এত কিছু, নিজের সর্বস্ব তলদেশটা উজাড় করে দিল, তার বারমুডা ট্রায়াঙ্গলটা এই মানে হাগু খাইছর কাছে শোভে দিল, কিন্তু তাকে একটা সুতি জামা কাপড় সুন্দর মানে কয়েকটা শার্ট কিনে দিতে পারে নাই। ঠিক আছে, এই ফকিন্নির বাচ্চা এই হাগু খাইছর প্রত্যেক দিন একটা শার্ট পরে। আরে ফকিন্নির বাচ্চা মানে এই গরমের মধ্যে মানুষ কি একটু ঘামেও না? এই শার্টের মধ্যে একটা দুর্গন্ধ হয় না? যে এখন পরকের রানী সাগিনোর এই হাগু খাইছকে বলতেছে, এই তোর কি আর কোনো জামা কাপড় নাই? তুই এই শার্টটা কতদিন ধরে পরতেছিস, আর কতদিন পরবি? তখন এই ফকিন্নির বাচ্চা হাগু খাইছে বলতেছে, আমার একটাই সুতি শার্ট, ঠিক আছে, এখন এই গরমের মধ্যে এই শার্ট ছাড়া অন্য কোনো শার্ট পরে আমি আরাম পাই না বা শান্তি লাগে না, এই জন্য নাকি সেই শার্টটা পরতেছে। ছি ছি, কতটা মানে জঘন্য প্রকৃতির রুচি হইলে, বিকৃত রুচি হইলে একই শার্ট মানুষ এভাবে পরতে পারে। ছি ছি ছি, ফকিন্নির বাচ্চা মেকআপ বুতুরে, তোর হবু জামাই রে, তোর নাগর রে, তোর খসম রে, তোর ভাইয়া নামক ছাইয়া ছাইয়া রে কয়েকটা সুতি কাপড় কিনা দিস, সাদা রঙের কিনা দিস, এটার মধ্যে গরম একটু কম থাকে, বুঝছস? এত টাকা খরচ হইয়া এসি কিনা দিতে পারতাস, আর একটু ইয়া কিনা দিতে পারতে না? তো আপাতত এগুলো বাদ দেই। এখন আসি এই যে ঝগড়াঝাটির কথা, এই হাগু টুকানি গোবর টুকানি শুধু তার টাইটেল থাম্বনেলে লিখছে আর মুখে বলছে এখন ঝগড়াঝাটি হইতেছে বা শুরু হবে, যদি হয় আপনারা থামায়েন, ভিউয়ার্সদেরকে বলতেছে। তো এই জিনিসটা আরো একজন ক্লিয়ার করে দিয়ে গেছে বা বুঝিয়ে দিয়ে গেছে, সেটা আপনাদেরকে এখানে একটু এই মাল্টি নোংরা এবং যে বাংলাদেশি ডাইনি মাগিনুর সাগিনুর বা মেকআপ বুতুরিদের একটা ফুফাতো ভাই আছে। ফুফাতো ভাই তো একটা না, ফুফু একটা, কিন্তু ফুফাতো ভাই তিনটা আছে। এর মধ্যে একটা ফুফাতো ভাই চ্যানেল খুলছে, ইউটিউব চ্যানেল নিয়ে আত্মপ্রকাশ করছে, 4-5টা ভিডিও আপলোড করে ফেলছে। ঠিক আছে, এই যে মাল্টি নোংরাদের বাড়িতে মাল্টি নোংরার বিয়ে উপলক্ষে আসছিল, এই সেই, তো মাল্টি নোংরার বিয়ে খাইতে আসছিল, কিন্তু মেকআপ বুতুরি এবং হাগু খাইছ এই বিয়েটা এখন হইতে দেয় নাই। তারা সবকিছু এলোমেলো করে দিছে, তছনছ করে দিছে। তারা হঠাৎ করে বিয়ের ঘোষণা দেওয়াতে মানে এই মাল্টি নোংরার বিয়েটা মানে পিছিয়ে গেছে বা সমস্যা তৈরি হয়ে গেছে। আর এই মর্মে এই মানে এই মাল্টিপ্লাগের
ফুফাতো ভাই বা ডাইনি মাগিনুরের ফুফাতো ভাই একটা ভিডিও আপলোড করছে, থাম্বনেল দিছে এইরকম, মাল্টিফ্ল্যাগের বিয়ে কেন পিছিয়ে গেল, মা কি কথা শুনে কান্না করলো। টাইটেলটাও একই রকম, যে মাল্টিফ্ল্যাগের বিয়ে কেন পিছিয়ে গেল, এই সেই। তো তার মা কেন কান্না করলো সেটা নাই বা বলি, বা ওই যে এই মেকআপ বুতুরি ও হাগু খাইচোর কথা শুনে অনেকটা আপসেট যে তারা এই দুই ক্যারাচ্চা, দুই খাটের রাজারানী নষ্টামি নোংরামি করতেছি না, এমনিই করতো, এগুলো নিয়ে এখন ঘোষণা দেওয়ার কি দরকারটা আছে, মাল্টিফ্ল্যাগের বিয়েটা আগে হয়ে নিত এই সেই ইয়ে করে। তো তারা এই ঘোষণা দেওয়ার পরে তাদের দুইটা পরিবারে অনেক অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা হয়ে গেছে, যার ফলে এখন মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার বিয়েটা মানে হইতেছে না, ঠিক আছে, কিছুদিন পরে হবে। তো আর মানে কি কি সমস্যা হচ্ছে, মানে কি বলবো আকার ইঙ্গিতে। আচ্ছা, এখানে মাল্টিফ্ল্যাগকে ওই যে বলছিলাম একটু ধুলাই করব, সেটা এই কারণেই করি যে এই ভিডিওটা যখন মাল্টিফ্ল্যাগের ফুফাতো ভাই বানায়, তখন কিন্তু মাল্টিফ্ল্যাগ বা হাগু খাইছোদের বাসায় থেকেই, ঘরের থেকে সে ভিডিও বানাচ্ছিল বা কথা বলতেছিল যে ভিউয়ার্স আসছিলাম মাল্টিফ্ল্যাগের বিয়ে খাইতে, যে এখান থেকে বিয়ে টিয়ে শেষ করে তারপরে যাব, কিন্তু হঠাৎ করে এই যে মেকআপ বুতুরিও হাগু খাইছো যে একটা ঘোষণা দিল, করলো, এটার জন্য একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এই জন্য আপাতত মাল্টিফ্ল্যাগের বিয়েটা হচ্ছে না। এই কথাটা মাল্টিফ্ল্যাগদের ঘরের মধ্যে তাদের পরিবারের সবগুলো সদস্যদের সামনে দাঁড়িয়ে ভিডিওতে বলতেছিল। তো তখন কি মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরার মা ওই বাড়িতে উপস্থিত ছিল না? সেখানে মাল্টিফ্ল্যাগের ভাবিটা যে জিনারু রোগী সিয়ামুইকা বাইডা আছে, এই হাগু খাইছর যে বড় ভাই, আমি তো নাম নিতে পারি না, যে তার বউটাও আছে করতেছে। তো পাশের ঘরেও কি তার মা ছিল না, সামনে না থাকলেও তো সবাই জানে, বলতেছে এটা নিয়ে সবাই খুবই চিন্তিত। এই মাল্টিফ্ল্যাগের ফুফু জানে, ফুফুর বাড়িতে খবর চলে গেছে, চলে গেছে, আর এতদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত মাল্টিফ্ল্যাগ আর হাগু খাইছর মা এই বিষয়টা জানে না। যে মা জানলে কি হবে জানি না, ফৈনির বাচ্চা ফৈনি তোর মাথার মধ্যে বাড়ি মারাম করে দিলাম একদম, আবারও ধরে লেলেন, মার তো দিন না একটু মেয়ে তরুণ কেলিকা, এইটা নোংরা বাঁচাইলে হইব, এটা তো মানুষ না। আবারও আরেকজনে বাঁচাই দিল, ঠিক আছে, বুঝছস, বাচ্চা গেছস। তো সিটারি বাটপারি করে আর কতদিন চলবি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, সামনের ভিডিও থেকেই এই হাগু খাইছো এবং মেকআপ বুতুরি বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে তারপরে ভিডিও শেয়ার করিস, ফকিন্নির বাচ্চা। তোদের এই সব নষ্টামি নোংরামির জন্য, সিটারি বাটপারির প্রতারণার জন্য তোদেরকে ধুলাই করতে গিয়ে আমি আমার আরেক আসামি, আমার মানে প্রধান আসামি ওই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে ধোলাই করতে পারতেছি না। তাছাড়া আমার একজন ভিউয়ার্সের অনেক অনুরোধ থাকা সত্ত্বেও ওই বাংলা টানু মণ্ডলকে এবং তার কুমড়ু পটাশ জামাইকে ধোলাই করতে পারতেছি না। তো তোদের সবার এই ব্যবসাটা আপাতত বন্ধ কর, এই ভিউজ ব্যবসা, এই মেকআপ বুতুরি ও হাগু খাইসুকে নিয়ে তোরা যেই ধান্দা পায়তারা শুরু করছিস, যে ব্যবসা শুরু করছিস, এগুলো আপাতত বন্ধ কর। তো ভিউয়ার্স, যেইটা মূল কথা সেটাই এখনো মনে হয় বলা হয় নাই, সেটা হচ্ছে বলে শেষ করে দিই। কি শর্ত দেওয়া হয়েছে বা কি কারণে কালিনুরের মনে এবং ভাঙ্গারি ব্যাপারীর মনের আকাশে মানে দুর্যোগের ঘনঘটা বা দুঃখের কালো ছায়া নেমে আসছে, সেটা হচ্ছে মাল্টিফ্ল্যাগ মাল্টি নোংরা এবং হাগু খাইছর মা এখন তো মানে পেয়ে বসছে ছেলে পক্ষ, ঠিক আছে, এই জন্য দাবির পাহাড় নিয়ে বসছে। আর পাহাড়টা হচ্ছে এইটাই যে মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দারনিকে হাগু খাইছর মা একটা শর্তেই বিয়ে করাইতে রাজি আছে, যে অন্যান্য মেয়েরা যেইভাবে তাদের সব আয় রুজি তাদের জামাইয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে এখন করতেছে, জামাইয়ের পরিবারে ব্যয় করতেছে, তো মেকআপ বুতুরি এখন যেভাবে তার মা বাপের দায়িত্ব নিছে কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারীর ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু মেকআপ বুতুরি নিজের মাথায় তুলে নিছে, ঠিক আছে। ওই কালিনুরের এবং ভাঙ্গারি ব্যাপারীর যে কুসন্তানরা আছে, কুলাঙ্গার সন্তান ভোলা মিয়া ও নয়া বাদাইমারা আছে, এই সাফা সুটকির জামাই এবং গোবর টুকানির জামাই, তারা কিন্তু সব অকর্মার ঢেকি, বউয়ের কামাই খেয়ে জীবনযাপন করতেছে, এই জন্য তাদের মা বাপের ভরণ পোষণ তারা কিন্তু দিচ্ছে না। তো এটা দিয়ে আসতেছিল এই কালিনুর বেগমের কন্যারা, কিন্তু এখন মেকআপ বুতুরি মানে মেকআপ বুতুরিকে যদি এই হাগু খাইছো বিয়ে করে, মেকআপ বুতুরি যেন এই কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারীর কোনো ভরণ পোষণ না দেয়, এটা দিতে পারবে না। এইটা শুনে মাথায় কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারীর মাথায় আকাশ ভেঙে পড়ছে, যেটা কি কইলো রে, এটা কি শোনাইলো, মানে আপন মানুষ হয়ে একই এত আপনজন হয়ে
এই ধরনের একটা শর্ত দিয়ে দিতে পারলো, করতে পারলো। এই ইঙ্গিতটাই ওই হাগুটুকানি গোবরটুকানি তার ভিডিওতে বলতেছিল। কেন মা বাবার সেবা যত্ন করা কি শুধুমাত্র ছেলেদের উপরে হয়? এটা তো মেয়েদের যদি সামর্থ্য থাকে তাহলে তো মেয়েরাও খাওয়াইতে পারে, এটা শুধু ছেলেরাই খাওয়াইতে হবে এমনটা তো কোথাও লেখা নাই। তো এইটা মানুষের মন মানসিকতার ব্যাপার, এটা পরকালে সোয়াব হবে। নামাজ রোজা করলে, হজ জাকাত দিলে যেরকম সোয়াব হয় পরকালে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, মা বাবার সেবা যত্ন করলেও তো আল্লাহ তাআলা সোয়াব দিবেন। মা বাবার দোয়া অনেক বড় সম্পদ, এটা সেটা বলতেছিল, ঠিক আছে। তো এইগুলো বলে সে মানে হাগু খাইছে ওর মাকে বা বোনকে, তার পরিবারের সদস্যদেরকে বোঝাইতে চাচ্ছিল যে তোরা যেই শর্ত দিয়েছিস তাহলে তো হাগু খাইছর এই গোবর টুকানির উপরে অনেকটা চাপ পড়ে যাবে, গোবর টুকানির জামাইয়ের উপরে অটোমেটিক দায়িত্ব চলে যাবে, ওইদিকে চাশমিশ চাপাশুটকির জামাইয়ের উপরেও কিছুটা দায়িত্ব চলে যাবে, আবার তাদের উপরে এইসব বোঝা এই কালিনুর বেগম আর বাঙালি ব্যাপারের দায়িত্বটা চলে আসবে। তো মেয়ে হিসাবে মেকআপ বুতুরি যে দায়িত্বটা পালন করতেছে, হাগু খাইছো যেন সেটাতে কোনো বাধা না দেয়, সে বিয়ে করলে বিয়ে করুক। তো এই জন্য আপাতত বিয়েটা মানে হচ্ছে না, বা বিয়েটা একটু দেরি হচ্ছে। এ হচ্ছে আসল মানে সত্যি বা আসল বাস্তবতা। এটা হচ্ছে এই গোবর টুকানির এবং যে মাল্টিনুঙ্গের ফুফাতো ভাইটা আছে তাদের ভিডিও থেকে এই তথ্যগুলো বেরিয়ে আসছে, যেটা তারা মুখ ফুটে মানে বিস্তারিত ভাবে একদম খোলাসা করে বলতে পারে নাই। কিন্তু এই যে আক্কলের ইশারা, ব্যাককলের ধাক্কা, সেটা তারা নিজেরা নিজেদেরকে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত মনে করে, আমাদেরকে বা ভিউয়ার্সদেরকে মনে করে আমরা একদম মানে হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী। তো ওইদিকে হাগু খাইছ, কতটা ধৈর্যশীল, কতটা সহ্য ক্ষমতা তার, এইসব বিষয় নিয়ে অনেক বড় লেকচার দিতে আসছিল। সবচেয়ে বড় কি অর্জন কি, এটা সেটা। তো এইগুলো নিয়ে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে এই ফকিন্নির বাচ্চাকে, এই দজবঙ্গ হাগু খাইছকে রামদোলাই দিব, ঠিক আছে। আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে দিতে পারলাম না। হাগু খাইছ, তুই ডান্ডাটা দেখে রাখিস, তোরে অন্য কোনো রাতের রাজার সাথে একসাথে পিঠ মোড়া বান দিয়া তারপরে তলপেটা ঘুষি দেয়া ইচ্ছা মতো মোড়ায়াম, বুঝছস। তো আজকের ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে লাগে, আজকে তো করে ছেড়ে দিতেছি। তো আপাতত চোখের সামনে থেকে সবাই বিদায়, হুস হুস হুস। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হয়তো অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আমি দেখা যাক কোনো অংশ কেটে কুটে ছোট করে ভিডিওটা আপলোড করতে পারি কিনা। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখান থেকে বিদায়। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেও যারা ভিডিওতে কোনো লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কেমন। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।